Assalamu alaikum. Welcome to Boutique Story of Mehraj. আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এরকম ঘটনা প্রায়শই খুবই কম দেখা যায় বা শোনা যায়। তো আজকে যে ঘটনাটা সেটা হচ্ছে একটি বানর। আপনারা থাম্বনেলে হয়তো দেখে নিয়েছেন যে রেশমি বাঁদর, বা টাইটেলেও দেখে নিয়েছেন এখন রেশমি বাঁদর। তো এই ঘটনাটা ঘটে বাংলাদেশের চট্টগ্রাম জেলার বহদ্দারহাট এলাকায়, বহদ্দারহাট ইউনিয়নের কোন একটা এলাকায় এই ঘটনাটা ঘটে। তো ভাই যেভাবে বর্ণনা করেছেন আমি সেভাবে বলার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনিও চাইলে আমাকে ইমেল করতে পারেন বা চিঠি লিখে ইনবক্সেও দিতে পারেন। দেওয়ার জন্য আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি। আপনার সেরা গল্পটা লিখে পাঠিয়ে দেন আমার হোয়াটসঅ্যাপে। চলুন আমার এই ভিডিওটা শুরু করা যাক। সাল 2006, যার সাথে এই ঘটনাটা ঘটে সে কিন্তু বর্ণনা দেয়নি। তার এই আপন চাচাতো ভাই, যে কিনা তাদের ঘরের পাশেই থাকে, সেই এই ঘটনাটা বর্ণনা দিয়েছেন। কোনো কারণবশত তার নাম আমি উল্লেখ করতে পারছি না। তো চলুন আসল ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটা ঘটে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগে বলেছি, বহদ্দারহাট ইউনিয়নে। তো যেভাবে ঘটনাটা ঘটে সেভাবে বর্ণনা দিচ্ছি। তো সে 2006 তাদের একটা বিদেশে মোবাইলের একটা কারখানা আছে বা মোবাইল বিক্রয় করে। সে বিদেশ থেকে লাইটের ফ্লাইটে আসে। সে 2008 সালে গুম যায়, মানে রাতে ফাটে। সে 2008-এ এই ঘটনাটা ঘটে, সে গুম যায়। তো ওখানে বাঁদরের খেলা দেখায়, গ্রামের বাসে তাকে বাঁদরে বলে। সে বাঁদরের খেলা দেখায়। তো বাঁদরের খেলা দেখাতে সে তার এলাকায় যায়, তার ঘরের সামনেই বাঁদরের খেলাটা দেখায়। বাঁদরে খেলা দেখায় এক পর্যায়ে তাদের সাথে গালাগালি করেন। সে ঘুম থেকে উঠে তাদেরকে গালাগালি করে, যার সাথে ঘটনাটা ঘটেছে। তো সে গালাগালি করে এক পর্যায়ে এমন চলে যায় যে সে বাঁদরটাকে মেরে বসে। যখন মারে তখন তার মাথায় ঠিক যে একটি ইট দিয়ে পড়ে। তারপরে সে কাঁদে এবং ঘরটা বারবার ঘুরতে লাগে। সে বাঁদরটাকে যখন আবার গালাগালি তুই-তুকারি করে এবং আবার আঘাত করে, আবার রক্তাক্ত হয়ে সে ওখানেই মারা যায়। তারপর তারা ওখানেই থেকে তার বাঁদরের মালিক তার বাঁদরটা নিয়ে চলে যায়। তারপরে মূল ঘটনাটা শুরু হয়ে গেছে। এখন কি হচ্ছে, সে প্রায় সেই রাতে দেখে যে ঘুম যায় যখন সে, তার উপর এক বাঁদরের তার ঘরে এসে বাঁদরের ছায়া তাকে মেরে চলে যায়। তাকে মারে এমন ভাবে যে সেটা কোনো দাগ হয় না, কিন্তু সে অনেক ব্যথা পায়। তার কারণে সে মনে করে যে এটা আমার মনের ভুল, হয়তো সেটা ভেবে উড়িয়ে দেয়। কিন্তু প্রতিনিয়ত তার সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকে। একজন বাঁদরের ছায়া এসে তাকে মারে এবং চলে যায়। তখন তারা অনেক বৈদ্য, তান্ত্রিক, অনেক কিছু দেখানোর পরও কোনো তান্ত্রিকেই এই কাজটা করতে পারে না। যেই করতে যায় সে বলে এই কাজটা অনেক জটিল, এটা আমার দ্বারা সম্ভব নয়। তারপর এক তান্ত্রিক খবর দেয় যে তুমি চলে যাও এক বাঁদরের গুরু, যাকে বলে, যারা বাঁদরের খেলা দেখায় তাদের একটি গুরু আছে, তাকে যে তার কাছে যাওয়ার উপদেশ দেয় একটি তান্ত্রিক। পরে তারা সেখানে যায়। যাওয়ার পরে সে বলে এই কাজটি খুবই জটিল। আপনি যে বাঁদরটাকে মেরেছেন সেটা আসলে রেশমি বাঁদর। এটি অনেক জন, 100 জন, 200 জন, 300 জন এই বাঁদরকে পায় না। এই বাঁদর যে পায় সে অনেক স্পেশাল এবং ভাগ্যবান হয়ে থাকে। এই বাঁদরকে আপনি মারলেন কেন? এই বাঁদর, সরি আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, যে এই বাঁদর
গণনা করতে পারে ভবিষ্যৎ। তো সে এই বান্দরটাকে কেন মারলেন তা বললেন আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি, আমি রাতে ফ্লাইটে আসছিলাম, এই কারণে সে বর্ণনাটা একটু করে বলে এই কাজটা তো অনেক জটিল, তবু আমি পারবো, ফলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তারা পরে সেই যার সাথে ঘটছে সে বলে আচ্ছা আমি 1 লাখ টাকা দিতে রাজি আছি, তবুও এই কাজটা আমাকে করে দিন। পরে যা ঘটে, সে বলে কাল বৈশাখী রাতে সেইখানে সে যাবে এবং বাড়ির চারপাশে সে খোদাই করবে এবং ঘরে তার সাথে যে থাকবে সে যেন কোনো ভয় না পায়। এখানে অনেক ঘটনা ঘটতে পারে। সে বলে আমি কাল বৈশাখী রাতে যাব, আমি পড়ে গেলে আমাকে তুলে শুধু দাঁড়া করায় দিবেন এবং আমার হাত থেকে কিছু নিবেন না। সে বলে আরো যে আমি যে হাড্ডি বা যে কোনো কিছু দিব সেটা আপনি নিবেন। পরে কাল বৈশাখী রাতে চলে যায় সে। তারপর সে কি করে, তার বাড়ির চারপাশ সে একটি লোহা দিয়ে খোদাই করে এবং সে খোদাই করার সময় তারা কিছু দেখে না, কিন্তু যে খোদাই করছে সে বলছে যে ওখানে অনেক তুফান হচ্ছে, অনেক কিছু ঘটে যাচ্ছে তার সাথে, এটা বলে সে এবং খোদাই করে এবং কি মনে মনে পড়ে সেটা সে জানে না। তারপর এই ঘটে, পরে তার যখন জ্ঞাটা উদ্ধার হাড্ডিটা উদ্ধার করা হয়, তারপরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায় এবং এখন সে অনেক ভালো আছে। তাই কামনা করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং গল্পটা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে এই আইডিটা ফলো করে রাখবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।